কিছুদিন আগে মাটি দিয়ে মাটির একটি ভোজ থালি আমি তৈরি করেছিলাম, তোমরা তো সকলেই দেখেছিলে। তো চলো আজকে সেই ভোজ থালিটাকে পুরোপুরি রং করা যাক। তার জন্য থালাটা শুকিয়ে গেলে প্রথমে কিন্তু আমি একটা বেস কালার অ্যাপ্লাই করে তারপরেই কিন্তু এখানটাকে আমি রেড কালারটাকে অ্যাপ্লাই আমি করেছি। আর আমি যে একটা ছোট্ট বাটি তৈরি করেছিলাম ওই বাটিটাকে ওখানটা আমি রং করে নিয়েছি। আর এই থালাটা না কেমন দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য আমি তার চারি সাইড দিয়ে কিছু একটু হালকা হালকা ডিজাইনও করে দিয়েছি। বাটি এবং থালা দুটোকেই করেছি। এবার চলো এই ভাত, মাছ, বেগুন ভাজা, পটল ভাজা আর এই লঙ্কাটাকে রং করার পালা। আর আমি কিন্তু অফ ক্যামেরাতেই বেস কালারগুলোকে অ্যাপ্লাই করে নিয়েছিলাম যাতে এটা খুব ভালো করে শুকিয়ে যায় আর অন্যান্য কালারগুলো অ্যাপ্লাই করতে আমার যাতে অসুবিধা না হয়। এবার চলো এক এক করে তোমাদেরকে বলি যে কোনটার আমি কি কালার করেছি। তো দেখো, ভাত যেহেতু একদম ফটফটে সাদা হয় সেই জন্য ভাতটার কালার কিন্তু আমি একদম ফটফটে সাদাই রেখেছি। এরপরে কিন্তু লঙ্কা, তারপরে পটল ভাজা এগুলোকে রং করে নিয়েছি। এবার এই মাছটাকে রং করার পালা। আর এই পুরো থালিটার মধ্যে আমার না এই মাছটা খুবই ভালো লেগেছে, মানে নিজেরই আমার এত ভালো লেগেছে যেন মনে হচ্ছে এই মাছটাকে তুলে আমি খেয়ে ফেলি। আচ্ছা, এই থালিটি রং করা হয়ে গেলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে এতগুলো খাবারের মধ্যে তোমাদের সব থেকে কোন খাবারের রং করাটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো চলো এবার আমি বেগুন ভাজাটাকে রং করে নিই। তো তার জন্য এখানটায় সাইড দিয়ে ব্রাউন কালার আর তারপরে ইয়েলো আর অরেঞ্জের একটা শেড দিয়ে বেগুন ভাজাটাকে আমি রং করে নিয়েছি। সবকিছুই তো রং করা কমপ্লিট। এবার চলো ডালটাকেও তৈরি করে নিই। তার জন্য কিন্তু জলের মধ্যে একটু হালকা হলুদ রং দিয়ে আমি এখানটায় ডালটাকে তৈরি করে নিয়েছি। আর যাতে একটু রিয়েলিস্টিক দেখতে লাগে তার জন্য উপর দিয়ে একটু পাঁচ ফোড়নে দিয়ে দিয়েছি। তো তোমরা আমাকে একটু দেখে জানাও তো যে তোমাদের আজকের এই ভোজ থালিটি রং করা কেমন লাগলো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো তাহলে টাটা।